একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য একটি বনের রাস্তা ধরে তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন একটি হরিণ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী ভাবলেন হরিণটি হয়তো আমাকে দেখেনি, তাই রাস্তায় দাঁড়িয়ে আছে। এ কারণে হরিণটিকে তাড়িয়ে দিয়ে তিনি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালামের তারা সত্ত্বেও হরিণটি রাস্তা ছাড়ল না। এতে তিনি কিছুটা বিরক্ত বোধ করলেন। আর তার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই হরিণের জবান খুলে দিলেন। হরিণটি ডাক দিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো, হে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন? আমি কি দোষ করলাম? আমি তো আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি। আল্লাহর নবী এবার বলতে লাগলো, হে হরিণ, কি তোমার অভিযোগ? এবার হরিণটি বলতে লাগলো, হে আল্লাহর নবী, আজ দীর্ঘদিন যাবৎ জমিনে কোনো বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালাগুলো শুকিয়ে গিয়েছে, গাছের পাতাগুলো জোরে জোরে পড়ে যাচ্ছে, নতুন কোনো গাছ জমিনে জন্মাচ্ছে না। বনের পশু পাখিগুলো ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে। মায়েদের স্তনগুলোর দুধ শুকিয়ে গিয়েছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছেন। দয়া করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জেনে নেবেন কবে তিনি জমিনে বৃষ্টি দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম হরিণের আরজি আল্লাহর কাছে পেশ করার ওয়াদা করে সামনের দিকে চলতে লাগলেন। অতঃপর তুর পর্বতে গিয়ে তিনি আল্লাহর সাথে দীর্ঘক্ষণ যাবৎ কথা বললেন। এক পর্যায়ে তিনি বললেন, হে রব্বুল আলামিন, আমি আপনার সাথে কথা বলতে আসার সময় একটি হরিণের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। হরিণটি আরজ করে বলল, আজ দীর্ঘদিন যাবৎ জমিনে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির অভাবে বনের গাছপালাগুলো শুকিয়ে গিয়েছে, গাছের পাতাগুলো ঝরে পড়েছে, নতুন কোনো গাছ জন্মাচ্ছে না। বনের পশু পাখিগুলো ক্ষুধায় মৃত্যুর সন্নিকটে চলে এসেছে, মায়েদের স্তনের দুধ শুকিয়ে গিয়েছে, বাচ্চারা দুধের অভাবে হাহাকার করছে। হে রহমান, কবে আপনি আপনার রহমতের বৃষ্টি দ্বারা এই জমিনকে সিক্ত করবেন? পশু পাখিদের এই কষ্ট আপনি দূর করবেন? এটি জানতে চেয়েছিল ওই হরিণটি। এবার হযরত মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর মূসা, তুমি ওই হরিণকে জানিয়ে দিও আগামী 100 বছর পর আমি জমিনে বৃষ্টি দেব, তার আগে আমি জমিনে কোনো বৃষ্টি দেব না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে রহমান, তবে তো সকল পশু পাখি মৃত্যুবরণ করবে, দুনিয়ার কোনো জীবের আর অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, এটাই আমার ফয়সালা। এটা শুনে হযরত মূসা আলাইহিস সালাম আর কিছুই বললেন না। তিনি মর্মাহত হয়ে ফিরে আসতে লাগলেন আর মনে মনে তিনি দোয়া করতে লাগলেন যেন ওই হরিণের সাথে তার সাক্ষাৎ না হয়। কিন্তু হরিণ ঠিকই মূসা আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাম হরিণকে দেখেও কিছুই বললেন না। হরিণটি এবার বলল, হে আল্লাহর নবী, কি ব্যাপার? আপনার মুখ বেজার কেন? দয়া করে বলুন আমার আরজি আপনি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে পেশ করেছিলেন কিনা? আল্লাহর নবী বললেন, হে হরিণ, আমি তোমার জন্য কোনো ভালো সংবাদ নিয়ে আসতে পারিনি। এবার হরিণ বলতে লাগলো, ভালো বা মন্দ যাই হোক, আল্লাহ কি বলেছেন আপনি শুধু আমাকে এতটুকুই বলুন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন আগামী 100 বছর পর জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বৃষ্টি দেবেন। এর আগে আল্লাহ তাআলা জমিনে কোনো বৃষ্টি দেবেন না, আর এটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফয়সালা। এই সংবাদ শুনে সাথে সাথেই হরিণটি বলে উঠল, আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বললেন, হরিণ, 100 বছর পর বৃষ্টি হবে, এটা কি আলহামদুলিল্লাহ বলার মতো কোনো সংবাদ? যদি এটাই হয় তাহলে পৃথিবীতে কি কোনো জীবের অস্তিত্ব থাকবে? এটা তো অত্যন্ত চিন্তার বিষয়। এবার হরিণটি বলতে লাগলো, হে আল্লাহর পয়গম্বর, সৃষ্টি জগতের প্রতি আপনার যা দয়া তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের। সেই দয়ালু আল্লাহ যদি 100 বছর পর জমিনে বৃষ্টি বর্ষণ করা তার সৃষ্টি জীবের জন্য কল্যাণকর মনে করেন, তবে তার এই সিদ্ধান্তে আমি সন্তুষ্ট আছি। আমি ভালো করেই জানি আল্লাহ রাব্বুল আলামিন যা করেন সৃষ্টির মঙ্গলের জন্যই করেন। এই বলে বনের হরিণটি বনে চলে গেল। আর হযরত মূসা আলাইহিস সালামও তার বাড়ির দিকে রওনা করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি মহিমা! পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার ঘরে পৌঁছার পূর্বেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ঝম ঝম করে রহমতের বৃষ্টি বর্ষিত হতে লাগলো জমিনে। সুবহানাল্লাহ। এবার হযরত মূসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানালেন, হে মাবুদ, তোমার মহিমা বোঝা বড় কঠিন। আমাকে তুমি বললে 100 বছর পূর্বে জমিনে কোনো বৃষ্টি দেবে না, সেখানে একদিনও অতিবাহিত হতে পারলো না। আমি মূসা ঘরে পর্যন্ত পৌঁছতে পারলাম না, তার পূর্বেই তুমি বৃষ্টি দান করলে, এর কারণ কি মাবুদ? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি তো আমার ফয়সালা শুনে নাখুশ হয়ে গিয়েছিলে, কিন্তু বনের হরিণ আমার ফয়সালা শুনে রাজি হয়ে যখনই আলহামদুলিল্লাহ বলল,
তখন আমার রহমতের দরিয়ায় জুস মেরে উঠল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হরিণের উপর খুশি হয়ে গেলাম এবং যেই বৃষ্টি 100 বছর পর হওয়ার কথা ছিল তা 100 বছর পূর্বেই জমিনে দান করে দিলাম। এবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় লুটিয়ে পড়লেন এবং কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, হে রহমানুর রাহিম, বনের হরিণ তোমার মহিমা বুঝলো, কিন্তু আমি মুসা সেই মহিমা বুঝতে পারলাম না। হে মাবুদ, এই অদমকে তুমি ক্ষমা করো আর তোমার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার আরও একটি ঘটনা সহিহ আল বুখারীতে বর্ণিত আছে। বনী ইসরায়েলদের মধ্যে একজন কাতেল হত্যাকারী লোক ছিল। সে 99টি খুন করেছিল। 99টি খুন করার পরে তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি হলো। তখন সে রব্বুল আলামিনের দরবারে তওবা করার জন্য অস্থির হয়ে গেল। সে দেখলো যে একটি ইবাদতখানার সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে। সে তাদের কাছে গিয়ে বলল, হে ভাইয়েরা আমার, আপনারা তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আপনারা তার ইবাদত বন্দেগী করছেন, কিন্তু আমি আল্লাহর একজন নিকৃষ্ট বান্দা। আমি আল্লাহর 99 জন নিরপরাধ বান্দাকে হত্যা করেছি। আপনারা বলুন, আমি যদি এখন তওবা করি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে আমার এই তওবা কবুল করবেন? সেই লোকগুলো বলল, ভাই, তুমি আমাদের কাছে এই প্রশ্ন না করে বরং অমুক জায়গায় একজন বুজুর্গ ব্যক্তি থাকেন, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো। লোকদের কাছ থেকে বুজুর্গ ব্যক্তির সন্ধান পেয়ে ওই হত্যাকারী লোকটি তার কাছে গেল এবং বলতে লাগলো, হে আল্লাহর বুজুর্গ, আমি আল্লাহর 99 জন নিষ্পাপ বান্দাকে হত্যা করেছি। এখন আমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, আমি তওবা করতে চাই। এবার আপনি বলুন, এই মুহূর্তে যদি আমি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন কি আমার তওবা কবুল করবেন? সেই বুজুর্গ ব্যক্তি বলল, ওরে পাপী, জঘন্য নিষ্ঠুর, তুই কিভাবে আল্লাহর 99 জন নিষ্পাপ বান্দাকে হত্যা করতে পারলি? তোর মতো পাপীর তওবা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই কবুল করবেন না। সেই বুজুর্গ ব্যক্তির কথা শুনে ওই কাতেল লোকটি আরো রাগান্বিত হয়ে গেল এবং অবশেষে তাকেও হত্যা করে ফেলল এবং তাকে হত্যা করার মাধ্যমে তার 100 হত্যা পরিপূর্ণ হয়ে গেল। এরপর সে আবার কিছু লোককে জিজ্ঞাসা করলো, ভাই, আমি 99টা খুন করেছিলাম। অতঃপর একজন বুজুর্গের কাছে এসে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার তওবা কবুল করবেন কিনা? তিনি বললেন, আল্লাহ আমার তওবা কবুল করবেন না। রাগান্বিত হয়ে আমি তাকেও খুন করেছি। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে চাই। বলুন ভাইয়েরা, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? সেই লোকগুলো বলল, ভাই, আমরা তো এর কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, তবে তুমি অমুক এলাকায় চলে যাও, সেখানে একজন বুজুর্গ ব্যক্তি রয়েছেন, সেই বুজুর্গ ব্যক্তি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। লোকটি তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে সেই বুজুর্গ ব্যক্তির বাড়ির দিকে যেতে লাগলো। কিন্তু আল্লাহর কি মহিমা, প্রতিমধ্যে সেই লোকটির ইন্তেকাল হয়ে গেল। লোকটি ইন্তেকাল করার পর বেহেশতের ফেরেশতা এবং দুজখের ফেরেশতারা এসে তার রূহ নিয়ে টানাটানি শুরু করে দিল। বেহেশতের ফেরেশতারা বলতে লাগলো, লোকটি তওবা করতে যাচ্ছিল, অতএব আমরা তার রূহ নিয়ে জান্নাতে যাব। দুজখের ফেরেশতারা বলতে লাগলো, সে এখনো তো তওবা করতে পারেনি, অতএব আমরা তার রূহ নিয়ে জাহান্নামে যাব। ফেরেশতারা যখন এভাবে লোকটির রূহ নিয়ে দ্বন্দ্ব করছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে আমার ফেরেশতারা, তোমরা দ্বন্দ্ব না করে দেখো সেই লোকটি তওবা করার জন্য যেই দিকে যাচ্ছিল সেই স্থান বেশি নিকটবর্তী, নাকি যে স্থান সে ছেড়ে এসেছে সেই স্থান বেশি নিকটবর্তী। যদি সে তওবা করার স্থানের নিকটবর্তী হয়ে যায় তাহলে জান্নাতের ফেরেশতারা তার রূহ নিয়ে যাবে, আর যদি তওবা করার স্থানের নিকটবর্তী না হয়ে সে বাড়ির নিকটবর্তী হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা তার রূহ নিয়ে জাহান্নামে যাবে। এরপরে ফেরেশতারা তার অবস্থান মাপ দিল। দেখা গেল তওবা করার স্থানের দিকে মাত্র 1 হাত সে বেশি অগ্রসর হয়েছিল। তখন রব্বুল আলামিন ফয়সালা দিলেন, যেহেতু সে তওবা করার স্থানের দিকেই বেশি অগ্রসর হয়েছে, যদিও তা 1 হাত, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে বেহেশতবাসী হওয়ার সিদ্ধান্ত দিলাম। অতএব বেহেশতের ফেরেশতারাই তার রূহ নিয়ে বেহেশতে চলে গেল। সুবহানাল্লাহ। একবার হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে আমালিকা সম্প্রদায়ের ভীষণ লড়াই শুরু হয়ে গেল। আমালিকা সম্প্রদায় পয়গম্বর মুসা আলাইহিস সালামের সৈন্যদের উপর বারবার আক্রমণ করতে লাগলো, কিন্তু তারা যতবারই আক্রমণ করছিল প্রতিবারই আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের মদদে এবং সাহায্যে তাদেরকে পরাস্ত করে দিচ্ছিলেন। আমালিকা সম্প্রদায় সর্বশেষে বুঝতে পারল যে তারা কোনোভাবে আল্লাহর নবী মুসার সৈন্যদের সঙ্গে পেরে উঠতে পারবে না। তাদের একজন খুবই বয়স্ক এবং বুদ্ধিমান বৃদ্ধ ছিল। সকলেই তার কাছে গিয়ে বলল, জনাব, আমরা বারবার মুসার সৈন্যদেরকে আক্রমণ করছি, কিন্তু যতবারই আক্রমণ করছি ততবারই তারা আমাদেরকে পরাস্ত করে দিচ্ছে।
আপনি দয়া করে বলুন কিভাবে আমরা মূসার বিরুদ্ধে বিজয় লাভ করতে পারি। তখন সেই বৃদ্ধ ব্যক্তি বলল, তোমরা যত শক্তি নিয়ে যতবারই মূসার উপর আক্রমণ করো না কেন, তাতে কোনোই লাভ হবে না, কারণ মূসার সৈন্যদের মাঝে রয়েছে ঈমানের শক্তি। অতএব তোমাদের সর্বপ্রথম কাজ হলো তোমরা মূসার সৈন্যদের ঈমানী শক্তিকে দুর্বল করে দাও। যদি তোমরা মূসার সৈন্যদের ঈমানী শক্তিকে দুর্বল করে দিতে পারো, তবেই কেবল তোমরা তাদেরকে পরাস্ত করতে পারবে। এরপর তারা বৃদ্ধকে জিজ্ঞাসা করল, মূসা আলাইহিস সালামের সৈন্যদের ঈমানী শক্তি দুর্বল করার উপায় কি? এবার বৃদ্ধ বলল, তোমাদের মধ্য থেকে সুন্দরী এবং চরিত্রহীন নারীদেরকে মূসার সৈন্যদের মাঝে ছেড়ে দাও, যাতে করে তারা তাদেরকে প্রলুব্ধ করে এবং নিজেদের সাথে জেনায় লিপ্ত হওয়ার সুযোগ করে দেয়। যখন তারা তাদের হাতের মুঠোয় চলে আসবে, তখন যেন তারা তাদেরকে মদ্যপান করানোর অভ্যাস গড়ে তুলে দেয়। যদি মূসার সৈন্যরা মদ্যপান করে এবং নারীদের সাথে জেনায় লিপ্ত হয়, তবেই তাদের ঈমানী শক্তি দুর্বল হয়ে যাবে। এরপর আমালিকা সম্প্রদায়ের লোকেরা গভীর রাতে হযরত মূসা আলাইহিস সালামের সৈন্যদের মাঝে নারীদেরকে ছেড়ে দিল। নারীরা পয়গম্বর মূসা আলাইহিস সালামের সৈন্যদেরকে প্রলুব্ধ করতে লাগলো, যেন তারা তাদের সাথে জেনায় লিপ্ত হয়। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের সৈন্যদের মধ্য থেকে কিছু কিছু সৈন্য সেই নারীদের প্ররোচনায় পড়ে তাদের সাথে জেনায় লিপ্ত হয়ে গেল। এরপর সেই নারীরা পয়গম্বর মূসা আলাইহিস সালামের সৈন্যদেরকে মদ্যপানের অভ্যাস গড়িয়ে দিল। কিছুদিনের মধ্যেই বেশ কিছু সৈন্য এই জালে ফেসে গেল। অতঃপর আমালিকা সম্প্রদায় পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধের মুখোমুখি হলো। এবার হযরত মূসা আলাইহিস সালাম যুদ্ধে পরাজিত হয়ে গেলেন এবং আমালিকা সম্প্রদায় যুদ্ধে জয়ী হয়ে গেল। তখন আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, কেন আমরা আমালিকা সম্প্রদায়ের কাছে পরাস্ত হলাম? কেন আপনার রহমত এবার আমাদের উপর বর্ষিত হলো না? কেন আপনি আমাদেরকে পরাজয়ের গ্লানি দিয়ে অপমানিত করলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করে বললেন, হে মূসা, কিভাবে আমার রহমত তোমার উপর বর্ষিত হবে, অথচ তোমাদের মাঝে রয়েছে মদ্যক এবং জেনা বিবিচারকারীর লোক? আগে তুমি তাদেরকে তোমার সৈন্যদের মধ্য থেকে সরিয়ে দাও, এরপরে আমার রহমত তোমাদের উপর বর্ষিত হবে এবং পুনরায় আমি তোমাদেরকে বিজয় দান করব। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ লাভ করে তার সৈন্যদের মাঝে খোঁজ করা শুরু করে দিলেন, কারা কারা এই জালিম কাজের সাথে জড়িত আছে। অতঃপর তিনি তাদের সকলকে শিরচ্ছেদ করে দিলেন। এখানে জানা জরুরি যে পয়গম্বর মূসা আলাইহিস সালামের যুগে তওবার এটি মাধ্যম ছিল যে কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করত, তাহলে তার তওবার মাধ্যম ছিল তাকে হত্যা করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের সৈন্যদের সঙ্গে আবারও আমালিকা সম্প্রদায়ের পুনরায় যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু এবার আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম বিজয়ী হলেন এবং আমালিকা সম্প্রদায়ের লোকেরা পুনরায় পরাজয় বরণ করল। প্রিয় দর্শক, এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি একজন চরিত্রহীন নারী একটি জাতির জন্য কতটা ভয়ঙ্কর। তাই চরিত্রহীন নারীর ফিতনা থেকে সবাই সতর্ক থাকতে হবে। বনী ইসরাইলের যুগে একজন খুবই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। একবার কিছু লোক তাকে এসে সংবাদ দিল, হে আল্লাহর ওলি, আপনি এখানে বসে আছেন, অথচ আপনার এলাকার লোকজন আল্লাহর সাথে শিরিক করে ধ্বংস হয়ে যাচ্ছে। বুজুর্গ ব্যক্তি সংবাদ শুনে বলল, কি বলছো তোমরা? আমার এলাকায় আমি থাকতে লোকজন আল্লাহর সাথে শিরিক করছে। কিভাবে তারা আল্লাহর সাথে শিরিক করছে আমাকে তা খুলে বলো। এবার লোকজন বলতে লাগলো, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে একটি গাছের পূজা শুরু করে দিয়েছে। এই কথা শুনে বুজুর্গ ব্যক্তি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি একটি কুঠার হাতে নিলেন আর বললেন, এই কুঠার দিয়ে আমি সেই গাছটিকে কেটে টুকরো টুকরো করে দিব, যাতে করে মানুষ আল্লাহর সাথে শিরিক করতে না পারে। এরপর তিনি কুঠার হাতে নিয়ে সেই গাছটিকে কেটে ফেলার জন্য অত্যন্ত রাগান্বিত অবস্থায় সে স্থানের দিকে যেতে লাগলেন। প্রতিমধ্যে তার সঙ্গে শয়তানের সাক্ষাৎ হলো। শয়তান তাকে বলল, হে দরবেশ বাবা, কোথায় যাচ্ছেন আপনি? দরবেশ ব্যক্তিটি বলল, আমি শুনলাম আমার এলাকায় লোকজন আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে গাছের পূজা শুরু করে দিয়েছে। আমি থাকতে আমার এলাকায় আল্লাহর সাথে শিরিক হবে, আমি এটা কিভাবে সহ্য করব? তাই এই কুঠার হাতে নিয়েছি, এই কুঠার দিয়ে সেই গাছটিকে কেটে আমি টুকরো টুকরো করে ফেলবো। এবার শয়তান বলল, কিন্তু দরবেশ বাবা, আমি তো আপনাকে সেখানে যেতে দিব না। দরবেশ বলল, তুমি কে? শয়তান বলল, আমি হলাম ইবলিস, আমি চাই লোকজন আল্লাহর সাথে শিরিক করুক। তখন দরবেশ বলল, তাহলে তুমি পারলে আমাকে ঠেকাও। এরপর দরবেশ এবং শয়তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল।
অনেকক্ষণ ধরে যুদ্ধ করার পরে দরবেশ শয়তানকে পরাস্ত করে দিল। শয়তান পরাজিত হয়ে দরবেশকে বলতে লাগলো, হে আল্লাহর ওলি দরবেশ বাবা, আপনার ইমানি শক্তির কাছে আমি কিছুই নই, তবে আপনার সঙ্গে আমি একটি চুক্তি করতে চাই। যদি আপনি গাছটি না কাটেন তাহলে প্রতিদিন আমি আপনার বাড়িতে 2টি করে স্বর্ণ মুদ্রা দিয়ে আসব। এবার দরবেশ অত্যন্ত অভাবী লোক ছিল। যখন সে শয়তানের পক্ষ থেকে এই প্রস্তাব পেল তখন সে ভাবতে লাগলো, প্রতিদিন যদি 2টি করে স্বর্ণ মুদ্রা পাওয়া যায় তাহলে তো আমার অভাব দূর হয়ে যাবে। তাই দরবেশ শয়তানের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং সে গাছটি না কেটে বাড়িতে ফিরে গেল। দীর্ঘদিন যাবৎ শয়তান তার বাড়িতে প্রতিদিন সকালে 2টি করে স্বর্ণ মুদ্রা রেখে আসতো। হঠাৎ দরবেশ একদিন দেখলো তার বাড়ির সামনে কোনো স্বর্ণ মুদ্রা নেই। এটা দেখে দরবেশ অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। সে ভাবলো, হায়রে শয়তান, তুই আমার সাথে ধোঁকাবাজি করলি। তোর কথা মতো আমি গাছটি কাটলাম না, মানুষকে শিরিক করতে দিলাম, কিন্তু তুই এখন আমাকে স্বর্ণ মুদ্রা দিচ্ছিস না। দাঁড়া, দেখাচ্ছে মজা। এই বলে দরবেশ আবার কুটার হাতে নিল এবং সেই গাছটিকে কেটে ফেলার জন্য রাগান্বিত হয়ে সে স্থানের দিকে যেতে লাগলো। প্রতিমধ্যে আবারও শয়তান হাজির হলো। শয়তান এবার বলতে লাগলো, দরবেশ বাবা কোথায় যাচ্ছেন? দরবেশ বলল, শয়তান, তুই আমার সঙ্গে ধোঁকাবাজি করেছিস। আমার সঙ্গে ওয়াদা করেছিলি যে প্রতিদিন আমাকে 2টি করে স্বর্ণ মুদ্রা দিবি, কিন্তু আজকে তো তুই আমাকে স্বর্ণ মুদ্রা দিলি না। আমি আবার যাচ্ছি সেই গাছটিকে কর্তন করে দিতে। শয়তান বলল, কিন্তু দরবেশ বাবা, আমি তো আপনাকে সেখানে যেতে দেব না এবং গাছটিকেও কর্তন করতে দিব না। দরবেশ বলল, পারলে আমাকে ঠেকিয়ে দেখা। এরপর শয়তান এবং দরবেশের মাঝে আবার শুরু হয়ে গেল ভীষণ লড়াই। অনেকক্ষণ লড়াই করার পরে এবার শয়তান দরবেশকে হারিয়ে দিল। দরবেশ অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। তখন সে শয়তানকে বলল, কিরে শয়তান, ইতিপূর্বে তো আমি তোকে হারিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তোর মাঝে এমন কি শক্তি চলে আসলো যে তুই আমাকে হারিয়ে দিলি? শয়তান বলল, হে দরবেশ বাবা, আমার মাঝে শক্তির কোনো পরিবর্তন হয়নি, বরং শক্তির পরিবর্তন ঘটেছে আপনার মাঝে। প্রথমবার যখন আপনি গাছটিকে কেটে ফেলার জন্য যাচ্ছিলেন তখন আপনার মাঝে ছিল ঈমানের শক্তি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং তার মহাব্বত নিয়ে কাজটি করার জন্য যাচ্ছিলেন, কিন্তু দ্বিতীয়বার যখন আপনি গাছটিকে কর্তন করতে যাচ্ছিলেন তখন আপনার মাঝে আর সেই ঈমানের শক্তি ছিল না। আপনি যাচ্ছিলেন স্বর্ণ মুদ্রা না পাওয়ার কারণে রাগান্বিত হয়ে। আমি অর্থ দিয়ে আপনার ঈমানকে ক্রয় করে ফেলেছি, এরপর আপনার ঈমানকে দুর্বল করেছি। যখন আপনার ঈমান দুর্বল হয়ে গিয়েছে আপনাকে স্বর্ণ মুদ্রা দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন আপনার মাঝে আর পূর্বের মতো ঈমানি শক্তি নেই, আর এই কারণে আপনি আমার কাছে পরাস্ত হয়েছেন। দরবেশ তখন বলল, হায়রে শয়তান, কিছু অর্থের মাধ্যমে তুই আমার ঈমানকে ধ্বংস করে দিলি। প্রিয় দর্শক, এই কাহিনী থেকে আমাদের শিখার বিষয় হলো, প্রতিটি কাজ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি এবং তারই সন্তুষ্টি অর্জনের জন্য করব, দুনিয়া পাওয়ার জন্য নয়। প্রিয় দর্শক, আশা করছি দিনে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হবে পরবর্তী আরও নতুন একটি ভিডিওতে। ততক্ষণ রব্বে কারীম আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।